শুভ বিকেল বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কাকলিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর একটা নতুন দিনে। তো এখন বাজে 3:45, এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। ওদিকে দেখো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বেশ সুন্দরও ঘুমাচ্ছে, বিকেলে পড়া আছে, তো সেই কারণে খাইয়ে দিয়ে এখন ঘুম পাড়িয়ে দিলাম। এখনও আমার এখনও খাওয়া হয়নি। আর থেকে থেকে মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, আবার এমন পরিমাণে রোদ উঠছে যে সে বলার কথা না। প্রচণ্ড গরমও লাগছে। বৃষ্টিটা কিন্তু যে খুব জোর হচ্ছে তা নয়, প্রচণ্ড মেঘ পড়েছে। এখন এতক্ষণ দেখেছিলাম একদম পরিষ্কার আকাশ, আবার এখন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, পুরো আকাশ মেঘে ছেয়ে গেছে। এক পশলা বৃষ্টিও হলো, মানে ওই ঝিরিঝিরি করে একটুখানি বৃষ্টি হয়, আবার এখন বন্ধ হয়ে গেল। তো আমি এই যে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে একটু শুয়েও ছিলাম। এখনও আমাদের কাজের কাকিমা আসেনি, বাসন টাসন সব রয়েছে, বৃষ্টির মধ্যে কী করে কী করবে কী জানি, বুঝতেও পারছি না। আর বাসন এখন ওপরে আছে, এটা নিয়ে যাব, তারপরে নিচে গিয়ে আমিও ভাতটা খাবো, খেয়ে নিয়ে বাসন টাসন বের করে দেবো। আমারও তো সম্ভব না যে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাসন মাজা। তো যদি একটু বৃষ্টি কমে যায় আর যদি দেখি যে কাকিমা আসেনি, তাহলে বাসনটা আজকে আমাকেই মাজতে হবে। তো যাই হোক, চলো ভাতটা খাই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসা হবে। তো যাই হোক, চলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার সঙ্গে থেকো। আর আজকের পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তাহলে চলো এখন তাড়াতাড়ি গিয়ে নিচে ভাত। তো দেখো বন্ধুরা, কি মেঘ করেছে। একটু আগে কিন্তু কিছু বৃষ্টি হয়েছে, আবার কিছুক্ষণ বন্ধ ছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। আর এবার মনে হচ্ছে বেশ ভালোই বৃষ্টিটা আসবে। এখনও কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ওই দেখো। এদিকে বোঝা যাচ্ছে না, কিন্তু নিচের দিকে ধরলাম, বুঝতে পারছি যে বৃষ্টিটা হচ্ছে, আর মনে হচ্ছে জোর বৃষ্টি একটা আসবে। ওইদিকে দেখো মুষলধারে বৃষ্টি নেমে গেছে, একদম জোর বৃষ্টি হচ্ছে। জানলা থেকে জল ছিটকাচ্ছে, আবার বন্ধ করতে হবে। আর এখানে আমি ভাত নিয়ে চলে এসেছি, দেখো এখানে ভাত। আর এই যে আজকে রান্না হয়েছিল আলু দিয়ে, একটুখানি মাছের তেল ছিল, তো সেই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি মাছের তেলটা দিয়ে। আর এটা হচ্ছে আমার যা দিয়েছে মাছের ডিমের বড়া, সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে, এটার সঙ্গে কাঁচা লঙ্কা না খেলে ভালো লাগবে না। আর এখানে আছে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল করেছে, আমি মাছের মাথাটা নিয়ে এসেছি। আর এখানে বাবুকে আমার সোনা বাবাকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছিলাম, তো এই মাছটাও খাইনি, মাছটা রয়েছে। তাহলে চলো আমি ভাতটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। দেখো কী অবস্থা আমার এই জায়গাটার, একদম এই জানলাটা আর এই জানলাটা খোলা ছিল, আর সব জায়গায় জলে একদম ভর্তি, সাদা বলে বোঝা যাচ্ছে। এই দেখো জানলাটা বন্ধ করে দিই, কী অবস্থা, বুঝতেই পারিনি যে এই দিকটা এত ছাড় দেবে বৃষ্টির। কাটছেও না ছাতা, ব্যাঙেন। এই দেখো এইখানে তো এই অবস্থা হয়েছে, এই যে এই জানালাটা থেকে একদম জল ভর্তি হয়ে গেছে। এই দেখো এই যে এইখান থেকে ছাদটা মেরেছে, এই যে এইখানটা দিয়ে কী অবস্থা দেখো, একদম ভিজে, সব জায়গাগুলো সব জলে ভিজে কী অবস্থা হয়েছে। এই যে ভর্তি জলে, এখান থেকে জল পেয়ে এই যে এইদিকে গেছে, এখন এই যে সব মুছতে হবে। কী অবস্থা দেখো, বুঝতে পারিনি আমি যে এই দিকটা জল এরকম হেঁচলা, এই দিকটা দেবে ছাড় দেবে, আর এই দিকটা ভিজে যাবে। চলো মুছে নিই। আর এই যে দেখো বৃষ্টি, কেমন বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, একদম রাস্তার ড্রেন ভর্তি হয়ে রাস্তার ওপরে জল উঠে গেছে। চলো যেখানে জল পড়েছে সেগুলো মুছে নিই। তো আমি মুছতে চলে এসেছি, একদম জলে ভর্তি হয়ে গেছে সারা বারান্দা। যদি না দেখতাম কোনো কারণে স্লিপ কেটে পড়ে যেতাম, বিপদ হয়ে যেত, কারণ সাদা টাইলস তো একদমই বোঝা যায় না জল পড়লে। আর সারা ঘর আমার জলময় হয়ে গেছে বৃষ্টিতে, এত জোর বৃষ্টিটা হচ্ছে যে আমার সারা ঘর জলে ভর্তি হয়ে গেছে। কি করব, এখন তো কিছু করার নেই, এখন আমাকে এটা পরিষ্কার করতে হবে। চলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই, তারপরে চলো পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি।
ঘরগুলো মুছে নিয়ে আমি আর বাবু একটু ঘুমিয়েছিলাম, তারপরে নিচে চলে এসেছি। ঘুম থেকে উঠে পড়েছে বাবু, আর বাবার সঙ্গে এখানে ও একটু খেলছে। আর আমি ম্যাগি করে নিয়ে এসেছি ওকে খাওয়াবো বলে। খাইয়ে নিয়ে তারপরে বাসন মাজবো, কেননা কাকি বৃষ্টির জন্য এসেছিলো, কিন্তু বললাম আর বৃষ্টিতে ভিজে তোমাকে বাসন মাজতে হবে না। সেইভাবে মেঘও বিদ্যুৎও চমকাচ্ছিল, তাই এখন প্রচুর বাসন আছে জানো তো, সেগুলো মাজতে হবে। চলো ওকে খাইয়ে নিয়ে বাসনটা মেজে নিই। তো ওই দেখো কত বাসন মেজেছে, তো দেখতেই পেলে। তো বাসন টাসন সব আমার মাজা হয়ে গেছে, আর এই কলপাটটা আমি একটু ধুয়ে দিচ্ছি। এখন কিন্তু আর একদম একটুও বৃষ্টি হচ্ছে না, একদম শুকনো হয়ে গেছে, কোনো বৃষ্টি নেই। তো এইগুলো আমি একটু ধুয়ে দিচ্ছি। মা বলেছিল অল্প কটা মাজতে, আমিও ভেবেছিলাম অল্প কটা মাজবো। মাজতে মাজতে আমি সব কটাই মেজে ফেলেছি, যে তা থাক, যখন মাজতে বসেছি তো সবগুলোই মেজে ফেলি, সকালের জন্য আর কাকিমার জন্য রাখতে হবে না। তো সব মেজে ফেলছি, মানে মেজে ফেলেছি সবটাই। তাহলে চলো এবার জামা কাপড় ছাড়বো, ও মোচা আছে সেটা আবার ছাড়াতে হবে, তারপর আবার রাতে তোমাদের দাদাভাই খাবার করতে হবে। দেখেছো কত বাসন, এক ঝুড়ি বাসন মেজেছি। তাহলে চলো রাতে আবার তোমাদের দাদাভাইয়ের খাবার করতে হবে মোচাটা বেছে নিয়ে। তো বাসন টাসন মেজে দেখলে বাসন মেজেছি, অনেক বাসন ছিল। মোচা ছাড়িয়ে কেটে ভিজিয়ে রেখেছি। তারপরে চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্য চচ্চড়ি, মানে আলু চচ্চড়ি করতে। রুটিটা আমি বাইরের থেকেই কিনে নিয়ে এসেছি, আর আলুর তরকারিটা আমি বাড়িতেই করছি। এই লম্বা লম্বা করে তোমাদের দাদাভাই আলু চচ্চড়িটা খুব ভালো খায়, তো এইভাবেই করে নিচ্ছি। আর ভিডিওটা আমি বেশি বড় করলাম না, এখানেই শেষ করব। কাল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে থেকো। টাটা। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে